গল্পের শুরুতে আমরা সেই জাদুর বোনকে দেখতে পাই যেখানে একসময় ম্যালিফিসেন্ট থাকতো। গল্পটি শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা এখনও এই গল্পের প্রথম পার্টটি দেখোনি তারা প্রথম পার্টটি দেখে এসো, যে মুভিটি আমরা অনেক আগে এই চ্যানেলে এক্সপ্লেন করেছি আর যে ভিডিওটি তোমাদের অসম্ভব ভালো লেগেছিল। আজ আমরা ম্যালিফিসেন্ট মুভির দ্বিতীয় পার্ট ম্যালিফিসেন্ট মিস্ট্রেস অফ ইভিলকে এক্সপ্লেন করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই আজকের মুভির গল্প। আমরা মুভির শুরুতে সেই বনটার মধ্যে দেখতে পাই যেখানে একসময় ম্যালিফিসেন্ট থাকতো। কিছু মানুষ সেই বনের মধ্যে ঢুকে সেখানকার কিছু ক্রিয়েচার চুরি করছিল। ম্যালিফিসেন্ট তখন সেখানে চলে আসে আর ওই তিনজন চোরের মধ্যে দুজনকে ধরে ফেলে, কিন্তু তৃতীয় চোরটি একটা ক্রিয়েচার চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে সে একসময় ঘন জঙ্গলে প্রবেশ করে। চারিদিকে যেখানে ঝলমল করছিল প্রচুর জাদুর ডুম ব্লোমার নামের ফুল। চোরটা সেখানকার একটা ফুলও নিজের কাছে রেখে দেয়। এরপর সেই চোর সেখান থেকে অস্টার নামক এক রাজ্যের দিকে পালিয়ে যেতে থাকে। সেখানে গিয়ে সে একটা জায়গায় একটা ঘরের দরজার কাছে এসে দাঁড়ায়। সেই দরজার একটা ছিদ্র দিয়ে একটা লোক তার হাত বের করে দেয়। তখন চোরটা সেই লোকটাকে সেই চুরি করা ক্রিয়েচারটি দিয়ে দেয়। তখন সেই লোকটা চোরটার কাছে সেই জাদুর বনের ডুমব্লোমার ফ্লাওয়ারটিকে দেখতে পেয়ে সেটাকেও নিজের কাছে নিয়ে নেয়। এর বিনিময়ে সে চোরকে কিছু টাকাও দেয়। এরপর আমরা দেখতে পাই রাজ্যের লোকেরা তখনও ম্যালিফিসেন্টকে নিজের বলে মনে করে না, তারা তাকে এখনো ভয় পায়। তারা মনে করে ম্যালিফিসেন্টই তাদের প্রিন্সেস অরোরাকে চুরি করেছিল আর সে এখনও প্রিন্সেস অরোরাকে হত্যা করতে চায়। এরপর আমরা জঙ্গলে প্রিন্সেস অরোরাকে দেখতে পাই। সে এখন এই জাদুর বনের রানী। সে এখানে অনেক খুশি ছিল এবং কথা বলা ক্রিয়েচারদের সাথে মজা করছিল। তারা সবাই তাদের নিজেদের দুঃখ আর কষ্ট নিয়ে তার কাছে আসতো। তাদের মধ্যে একজন এসে তাকে জানায় জাদুর বন থেকে একটা ক্রিয়েচার নিখোঁজ হয়ে গিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে সেই রাতে চোরটা যে ক্রিয়েচার চুরি করে নিয়ে যায় সেটা ছিল ওই ক্রিয়েচারটি। এসব শুনে প্রিন্সেস অরোরা খুব চিন্তায় পড়ে যায়। সেখানে অরোরার কাছে সেই ছোট ছোট তিনটি পরীও ছিল। এমন সময় একটা ক্রিয়েচার দুষ্টুমি করে তার মুকুট নিয়ে পালিয়ে যায় আর প্রিন্সেস অরোরা তার পিছু পিছু ছুটে চলে আসে। অরোরা যখন তার মুকুট নিতে তার পিছু পিছু যায় তখন তার সামনে একটা ছেলে আসে যাকে আমরা এই গল্পের প্রথম পার্টে দেখেছি। কিন্তু সেই সময় ছেলেটা অরোরার ট্রু লাভ ছিল না। ছেলেটা ছিল একজন রাজকুমার, তার নাম ছিল প্রিন্স ফ্লিপ, যে অনেক আগে থেকেই প্রিন্সেস অরোরাকে পছন্দ করত। এবার ছেলেটা প্রিন্সেস অরোরার কাছে এসে তাকে প্রপোজ করে। এতে অরোরা অনেক খুশি হয়ে যায়, কারণ অরোরাও ছেলেটাকে অনেক পছন্দ করত। এই সমস্ত ঘটনা ম্যালিফিসেন্টের সেই কাক ডিয়াভেল দেখছিল। পরে সে ম্যালিফিসেন্টের কাছে এসে তাকে সবকিছু জানিয়ে দেয়। ম্যালিফিসেন্ট সবকিছু শুনে প্রিন্সেস অরোরার সাথে কথা বলতে উড়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজকুমার ফ্লিপ তার বাবা মাকে অরোরার কথা জানাতে তার রাজ্যে ফিরে যেতে শুরু করে। সে তার রাজ্যে প্রবেশ করেই তার বাবা ও মাকে জানায় সে প্রিন্সেস অরোরাকে প্রপোজ করেছে আর প্রিন্সেস অরোরাও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এই কথা শুনে তার বাবা মানে রাজা অনেক খুশি হয়ে যায়, কিন্তু এই কথাটা রানীর একদমই ভালো লাগে না। কিন্তু তখন সে তার ছেলেকে এটা মোটেও বুঝতে দেয় না। আসলে সে এই বিয়েটা হতে দিতে চায় না। সে ফ্লিপকে বলে, ঠিক আছে চলো রাজকুমারী অরোরা আর তার গডমাতার ম্যালিফিসেন্টকে ডিনারের জন্য আমন্ত্রণ জানাই। এর পরের সিনে আমরা দেখতে পাই ম্যালিফিসেন্ট রাজকুমারী অরোরার কাছে এসে বলে, ছেলেটাকে কথা দেওয়ার আগে তোমার আমাকে একবার জিজ্ঞাসা করা উচিত ছিল। ম্যালিফিসেন্ট অরোরাকে আরও বলে, সত্যিকারের ভালোবাসা বলতে কোনো জিনিস নেই, কারণ ছেলেরা সবসময় ধোকাই দেয়। তোমার সত্যিকারের ভালোবাসা হলাম আমি, আর আমি সেই যে তোমাকে মন থেকে ভালোবাসে। তখন প্রিন্সেস অরোরা বলে, প্লিজ আপনি এরকম বলবেন না। যদি আপনাকে কেউ ধোঁকা দেয় তবে এর মানে এই নয় যে সবাই এমনটা করবে। তখন ম্যালিফিসেন্ট বলে, ঠিক আছে আমি তোমাকে অনেক ভালোবাসি অরোরা, আর এই কারণেই তোমার কথা আমি শুনছি। দেখতে দেখতে সেই দিন চলে আসে যেদিন রাজকুমার ফ্লিপের ফ্যামিলির সাথে প্রিন্সেস অরোরা ও ম্যালিফিসেন্ট একসাথে ডিনার করবে। এদিকে আমরা দেখি কুইন তার একটি সিক্রেট ক্লোজেটের মধ্যে প্রবেশ করে।
সেখানে প্রবেশ করার পর আমরা দেখতে পাই সেটা একটা বিশাল আয়রন ফ্যাক্টরি, যেখানে আমরা ডুমব্লোমার ফ্লাওয়ারটিকেও দেখতে পাই, আর সেখানে ওই ক্রিয়েচারটাকেও দেখতে পাই যাকে চোরটা জাদুর বন থেকে চুরি করে এনে জিনিস দিচ্ছিল। কুইন সেখানে এসে বেটে এক লোককে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য বলে। তখন আমরা সেখানে স্পিনিং হুইলকেও দেখতে পাই, যেটাতে ঠিক তেমন সুই লাগানো ছিল, যার ফলে অরোরা গভীর ঘুমে হারিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা দেখি ম্যালিফিসেন্টের কাক ডিয়াভেল ও প্রিন্সেস অরোরা সবাই ডিনারে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ম্যালিফিসেন্ট যখন সেই রাজ্যে যাওয়ার জন্য পা রাখে, তখন সেখানকার সব লোকজন তাকে দেখে ভয়ে লুকিয়ে পড়তে থাকে। তারা মনে করে ম্যালিফিসেন্ট একটা ডাইনি। ম্যালিফিসেন্ট তাদের ভয় পাওয়া দেখে এনজয় করতে থাকে। তাদের কিছু না করে তখন সে প্রাসাদের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পর তারা প্রাসাদের মধ্যে প্রবেশ করে। একটু পর ডিনার শুরু হয়। সবাই তাদের মধ্যে নিজেদের ডিনার গ্রহণ করতে শুরু করে। কিন্তু সেখানে কুইন ম্যালিফিসেন্টের সাথে ভালো কথা বলার বদলে তাকে তার খারাপ অতীত মনে করিয়ে দেয় কুইন, আর বলে, তুমি তো সেই যে এই বেচারি মেয়েটিকে অভিশাপ দিয়েছিলে। রানীর কথা শুনে কারোরই ভালো লাগছিল না। এমনকি সে ম্যালিফিসেন্টকেও এও বলে, তুমি তো মানুষকেও মেরেছ, মনে আছে তোমার? তখন ম্যালিফিসেন্ট বলে, আপনার রাজ্যের কিছু লোক আমার জঙ্গলে এসেছিল। তারা জঙ্গল থেকে ক্রিয়েচার চুরি করে পালাচ্ছিল। এমন সময় তাদের মধ্যে এমন কথাবার্তা বাড়তেই থাকে। কিন্তু এটা দেখে কিং কুইনকে বলে, চুপ করো তুমি, এসব কেমন কথাবার্তা তুমি বলছো। অন্যদিকে অরোরাও ম্যালিফিসেন্টকে বলে, প্লিজ আপনিও শান্ত হয়ে যান। কিন্তু কুইন তবুও চুপ না হয়ে বলতে থাকে, যদি আমার ছেলের সাথে প্রিন্সেস অরোরার বিয়ে হয়ে যায়, তবে অরোরার আসল মা কে হবে? এই কথা শুনে ম্যালিফিসেন্টের অনেক দুঃখ হয়। কুইনের এসব কথা শুনে ম্যালিফিসেন্ট অনেক রেগে যায়। তখন সে তার চেয়ার থেকে উঠে পড়ে। তখন তার শরীর থেকে সবুজ রঙের এক ধরনের আভা বের হতে থাকে। এইসব দেখে কুইন ভয় পেয়ে কিং এর পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু বেচারা কিং নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তখন কুইন বলতে থাকে, ম্যালিফিসেন্ট রাজাকে অভিশাপ দিয়েছে, আর অরোরা তার কথা বিশ্বাস করে নেয়। অরোরা তখন ম্যালিফিসেন্টকে বলে, প্লিজ আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন। আপনি বারবার কেন সবাইকে অভিশাপ দেন? তখন ম্যালিফিসেন্ট বলে, অরোরা তুমিও এখন এসব বলছো? আমি রাজার সাথে এমন কোনো কিছুই করিনি। কিন্তু প্রিন্সেস অরোরা ম্যালিফিসেন্টের কথা বিশ্বাসই করে না। তখন সেখানে ম্যালিফিসেন্টকে বন্দি করতে সোলজাররা চলে আসে। ম্যালিফিসেন্ট অরোরাকে শেষবারের মতো বলে, তুমি কি আমার সাথে আসবে না? তখন প্রিন্সেস অরোরা কোনো উত্তর দেয় না, চুপ করে থাকে। এতে ম্যালিফিসেন্ট অনেক দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়, আর তার সাথে কাক ডিয়াভেলও চলে যায়। কিন্তু প্রাসাদের ছাদে একটা মেয়ে দাঁড়িয়েছিল, যে ওই রাজ্যের এক সৈনিক। সে তার লোহার তীর দিয়ে ম্যালিফিসেন্টকে আক্রমণ করে। এর ফলে ম্যালিফিসেন্ট গভীর সমুদ্রে তলিয়ে যায়। অন্যদিকে রাজা তখনও অজ্ঞান হয়েছিল, আর সবাই অনেক দুশ্চিন্তায় ছিল। রাজকুমার ফিলিপ তার মা অর্থাৎ কুইনকে তার বাবার কপালে চুমু দিতে বলে, আর বলে, আপনি তো তার ওয়াইফ, আপনি তো তাকে সত্যিকারের ভালোবাসেন। হতে পারে এতে উনি আবার ঠিক হয়ে যাবেন। কিন্তু কুইন তার ছেলের কথা শুনে হতবাক হয়ে যায়, কারণ সে তো রাজাকে সত্যিকারে ভালোবাসতো না। আসলে কুইন ছিল একজন লোভী মহিলা। কিন্তু সে তার ছেলের বলাতে রাজার কপালে চুমু খায়। কিন্তু রাজার তাতে কিছুই হয় না। যখন এসবে কিছুই হচ্ছিল না, তখন অরোরা বলে, আমি গিয়ে আমার গডমাদার ম্যালিফিসেন্টের সাথে কথা বলবো, যাতে সে তার অভিশাপ ফিরিয়ে নেয়। কিন্তু যখন সে জঙ্গলে ফিরে আসে, তখন তাকে জঙ্গলের সমস্ত ক্রিয়েচার বলে, আমরা এখনো ম্যালিফিসেন্টকে দেখিনি, সে এখানে আসেইনি। অন্যদিকে রাজপ্রাসাদের ছাদ থেকে সেই মেয়েটা গভীর সমুদ্রে নজর রাখছিল। একসময় সে দেখতে পায় বিশাল ডানাওয়ালা একজন এসে ম্যালিফিসেন্টকে গভীর সমুদ্র থেকে উঠিয়ে নিজের সাথে নিয়ে চলে যায়। সে দ্রুত এই কথা কুইনকে জানায়। কুইন তাকে বলে, যত দ্রুত সম্ভব তাকে থামাও। অন্যদিকে প্রিন্সেস অরোরা আবার সেই রাজ্যে ফিরে আসে, কিন্তু তার সাথে একটা ক্রিয়েচার লুকিয়ে প্রাসাদে প্রবেশ করে। ওই ক্রিয়েচার সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে আগে থেকেই একটা ক্রিয়েচার বন্দি অবস্থায় ছিল। কিন্তু সেই বেটের লোকটা তাকে দেখে তাকেও বন্দি করে ফেলে। অন্যদিকে প্রিন্সেস অরোরা কুইনকে বলে, আমি ম্যালিফিসেন্টকে কোথাও খুঁজে পাইনি।
তার কিছু হয়ে যায়নি তো? এটা শুনে কুইন বলে, চিন্তা করার কিছু নেই, সে অনেক শক্তিশালী, সে যেখানেই থাক সুরক্ষিত থাকবে। এসব বলে কুইন অরোরাকে নিজের কথায় তাকে গলাতে শুরু করে। পরের দিন রাজ্যে ঘোষণা করা হয় সামনে 3 দিনের মধ্যেই প্রিন্স ফিলিপ ও প্রিন্সেস অরোরার বিয়ে হবে, আর আমরা সবাই চাই এই যুদ্ধ শেষ করতে, আমরা শান্তি চাই। এসব কথা জঙ্গলের সব ক্রিয়েচার শুনছিল, তার মানে জঙ্গলের সবাইকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। আসলে রানীর প্ল্যান ছিল ম্যালিফিসেন্টকে মেরে জঙ্গলের সব ক্রিয়েচারকে একসাথে বন্দি করে ফেলা, যাতে জাদুর বন একেবারে শূন্য হয়ে যায়, আর তারপর সেই জঙ্গলকে তারা দখল করতে পারে। অন্যদিকে আমরা দেখি একটা জায়গায় ম্যালিফিসেন্টকে তার চোখ খুলতে, যেখানে সে অনেক আহত ছিল। সেখানে সে কিছু মানুষের কথা শুনতে পায়, তারা বলাবলি করছিল আমরা মানুষের উপর আক্রমণ করব। তখন আমরা দেখতে পাই ম্যালিফিসেন্টের মতো আরো অনেক ক্রিয়েচার সেখানে রয়েছে, তাদের পিঠেও বড় বড় দুটি বিশাল ডানা রয়েছে আর মাথায় শিং। তারা দেখতে ঠিক ম্যালিফিসেন্টের মতোই, তাদের কথাগুলো ম্যালিফিসেন্ট শুনছিল। তখন তাদের মধ্যে বোরা নামের একজন এসে তাকে বলে, আমাদের সবার মধ্যে তোমার শক্তি ট্রান্সফার করো, মানুষদের কিভাবে পরাজিত করা যায় আমাদেরকে শেখাও। কিন্তু এসব কথা শুনে ম্যালিফিসেন্ট অনেক রেগে যায় আর তাকে দূরে ছুঁড়ে মারে। তখন বোরা রাগ না হয়ে উল্টো খুশি হয়ে ভাবে ম্যালিফিসেন্টের মধ্যে এত বেশি শক্তি রয়েছে যে সে চাইলেই সবকিছু করতে পারে। এরপর বোরার এক সাথী ম্যালিফিসেন্টকে তার সাথে নিয়ে সেখানকার পুরো জায়গাটা ঘুরে দেখায়, আর সে ম্যালিফিসেন্টকে জানায় এখানে ভালো খারাপ দু ধরনের পরী একসাথে থাকে, কারণ মানুষরা তাদের এতটাই শিকার করতে শুরু করেছে যার ফলে তারা একসাথে থাকতে বাধ্য হয়। এরপর সে ম্যালিফিসেন্টকে নিয়ে একটা জায়গায় আসে যেখানে একটা বিশাল প্রাণীর কঙ্কাল জমাট বেঁধেছিল। বোরার সাথী তাকে বলে, ম্যালিফিসেন্ট দেখো, তুমি এদের সন্তানদের মধ্যে একজন, আর তুমি হলে শেষ পরী যার মধ্যে শক্তি রয়েছে। সে ম্যালিফিসেন্টকে আরো বলে, তুমি অনেক বেশি শক্তিশালী আর খুব দ্রুতই এমন এক পর্যায়ে যেতে চলেছ যার ফলে তুমি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে। কিন্তু তুমি সেই শেষ পর্যায়টি অতিক্রম করতে পারোনি, আর সেটা হচ্ছে প্রিন্সেস অরোরাকে ক্ষমা করে দেওয়া, কারণ পুরোটা জীবন তুমি তাকে ভালোবেসেছো, আর কাউকে ক্ষমা করতে নিজের মধ্যে অনেক সাহস দরকার, আর যে ক্ষমা করে সে পৃথিবীতে শক্তিশালী হয়ে যায়। এসব শুনে ম্যালিফিসেন্ট বলে, আমি তাকে ক্ষমা করতে পারবো না, আমি তাকে ভালোবেসেছি আর সে আমাকে ধোঁকা দিয়েছে। তখন সেখানে বোরা চলে আসে আর সে তার ওই সাথীকে বলে, প্রিন্স ফিলিপ আর প্রিন্সেস অরোরার বিয়ে হচ্ছে, আর আমাদের কাছে এটাই সুযোগ তাদের উপর হামলা করা। কিন্তু এসব শুনে ম্যালিফিসেন্ট সেখানে কিছুই বলে না। অন্যদিকে আমরা দেখি প্রিন্সেস অরোরাকে কুইন তার নিজের কথায় ভুলিয়ে রাখছে। সে কথায় কথায় তাকে ম্যানিপুলেট করতে থাকে, আর একসময় তার কথা শুনে অরোরা বুঝতে পারে কুইন তাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছে। এই কারণে সে প্রিন্স ফিলিপের কাছে যেয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, এই কারণে এসব সহ্য করছি, নয়তো কুইনকে আমার একদমই ভালো লাগে না। অন্যদিকে আমরা দেখতে পাই কুইনের সেই লোক যে তার সিক্রেট আয়রন ফ্যাক্টরিতে কাজ করত, সে ওই ব্লোমার ফ্লাওয়ার দিয়ে একটা জাদুর ধুলো বানিয়ে ফেলে। সে কুইনকে বলে, এই ধুলোর সাহায্যে পরীরা মারা যাবে, আর এটা আমি ম্যালিফিসেন্টকে মারার জন্য বানিয়েছি। এসব শুনে কুইন অনেক খুশি হয়ে যায়, আর পরীক্ষা করার জন্য সেই ধুলোকে একটা ক্রিয়েচারের উপর ফেলে। তখন সেই ক্রিয়েচারটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এসব দেখে কুইন আরো খুশি হয়ে যায়, কিন্তু ওই লোকটা জানায় তার এই ধুলো বানাতে আরো অনেক ব্লোমার ফ্লাওয়ারের প্রয়োজন। এই কারণে কুইন তখন একটুও দেরি না করে তার কিছু সোলজারকে আবারও সেই বনের মধ্যে পাঠিয়ে দেয় ডুম ব্লোমার ফ্লাওয়ার আনার জন্য। এসব খবর ম্যালিফিসেন্ট কোনোভাবে পেয়ে যায়, আর সেখানে সে যখন আসে তখন দেখে অনেক দেরি হয়ে গেছে, সেখানকার কোনো ফুলই আর অবশিষ্ট নেই, সব ফুল তারা নিয়ে গেছে। এসব দেখে ম্যালিফিসেন্ট অনেক উদাস হয়ে যায়। তখনই কিছু সোলজার লুকিয়ে ম্যালিফিসেন্টের উপর আক্রমণ করে, কিন্তু বোরা সেই সাথী এসে তাকে বাঁচিয়ে নেয়, আর ম্যালিফিসেন্টের জাদুর সাহায্যে একটা শিল্ড বানিয়ে ফেলে, যার সাহায্যে সবাই সুরক্ষিত হয়ে যায়। বোরা সবার উপর আক্রমণ করে তার সাথীকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, বোরার সাথীটা সেখানেই মারা যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই প্রিন্স ফিলিপ ও প্রিন্সেস অরোরার বিয়ের আয়োজন শুরুই হবে।
তখন জঙ্গলের সব ক্রিয়েচার সবাই মিলে সেই রাজ্যের দিকে যেতে শুরু করে। তখন ম্যালিফিসেন্টের সেই কাক যে মানুষের রূপে ছিল তাকে প্রাসাদের ভেতরে ঢোকার জন্য প্রহরীরা বাধা দেয়। আমরা এই সময় দেখতে পাই প্রিন্সেস অরোরাকে। তাকে অনেক সুন্দর লাগছিল আর প্রিন্স ফ্লিপ তাকে ইমপ্রেস করতে তাকে একটা ফুল দেয়, কিন্তু সেই ফুলটা ছিল জাদুর জঙ্গলের সেই ডুন ব্লোমার ফ্লাওয়ার। এটা দেখে প্রিন্সেস অরোরা অবাক হয়ে যায় আর ভাবে এই ফুলটা এখানে কিভাবে এলো। এরপর সে কুইনকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখন সে কুইনের সেই সিক্রেট ক্লোজেটটি পেয়ে যায় আর ভেতরে যেয়ে দেখতে পায় সেখানে স্পিনিং হুইল রাখা আছে। সেটা দেখে তার অতীতের ভীষণ মনে পড়তে থাকে, তার অভিশাপ কি ছিল আর তাকে কিভাবে এখানে এনে ফাঁসানো হচ্ছে। তখন সে ওই ক্রিয়েচারগুলিকেও দেখতে পায় যারা এখানে একটি বোতলে বন্দি ছিল। সে সেখানে থাকা ওই বেটে লোকটিকে তাদের ছেড়ে দিতে বলে। তখনই সেখানে কুইন এসে পড়ে আর সে প্রিন্সেস অরোরাকে বলতে থাকে, একসময় আমাদের রাজ্য তোমার জাদুর জঙ্গলের অনেক কাছাকাছি ছিল, কিন্তু ম্যালিফিসেন্টের পূর্বপুরুষেরা মিলে আমার কিংডমকে আক্রমণ করেছিল, যার ফলে আমার বাবা মারা যায়। এমনকি আমার ভাই যখন এই বিষয়টা নিয়ে জঙ্গলের সমাধান করতে যায় তখন জঙ্গলের সব ক্রিয়েচার মিলে আমার ভাইকেও মেরে ফেলে। আমি একা বেঁচে যাই। এরপর আমার বিয়ে হয়ে যায়, কিন্তু আমি কিংকে মোটেও ভালোবাসি না। কুইন অরোরাকে এটাও বলে যে আমি তোমাদের সবার কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়ব। এরপর কুইন সোলজারকে অর্ডার দেয় অরোরাকে যেন একটি রুমে বন্ধ করে রাখে, আর এরকমটাই হয়। তারা তাকে একটি রুমে বন্দি করে ফেলে। তারপর জাদুর জঙ্গলের সব ক্রিয়েচারদেরকেও চার্চের একটি বিশাল রুমে বন্দি করে ফেলে। তারপর তাদের সবার উপর তারা সেই ব্লুমার ফ্লাওয়ারের পাউডার ঢেলে দেয়, যেটা রানীর সেই বেটে লোকটা বানিয়েছিল, আর এর ফলে সব ক্রিয়েচাররা দুর্বল হতে শুরু করে। অন্যদিকে প্রিন্সেস অরোরাকে যে রুমে বন্দি করে রাখা হয়েছিল সেই রুমে তার বিয়ের কাপড় রাখা ছিল, কিন্তু অরোরা সেই কাপড়কে ছিঁড়ে একটার সাথে আরেকটা অংশ জোড়া দিয়ে একটা দড়ি বানিয়ে ফেলে আর প্রাসাদের তার সেই কক্ষ থেকে নিচে নামার চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে সৈন্যরা এসে পড়ে। এসব দেখে প্রিন্সেস অরোরা তাদেরকেই উল্টো রুমে বন্দি করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ম্যালিফিসেন্টের কাক ডিয়াভেল কোনোভাবে সে প্রাসাদে প্রবেশ করে। অন্যদিকে প্রিন্স ফ্লিপ তার অসুস্থ বাবার কাছে বসেছিল। বাইরের এত সব ঘটনা সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না যে বাইরে কি হয়ে যাচ্ছে। কুইনের অর্ডারে তার সৈন্যরা দুর্গের ওপর থেকে আরও পাউডার বোমা ফেলতে থাকে, আর অন্যদিকে দূরে বোরা ও তাদের লোকদেরকে নিয়ে সেই রাজ্যে আক্রমণ করতে আসতে থাকে। এদিকে অরোরা সুযোগ পেয়ে ছাদ থেকে লাফ দিয়ে নিচে চলে আসে যে রুমে কিং ও প্রিন্স ফ্লিপ ছিল। সে প্রিন্স ফ্লিপের কাছে এসে তাকে সবটা বলে দেয় যে কুইন তাদের সাথে কি করেছে, আর ম্যালিফিসেন্ট তার বাবাকে অভিশাপ দেয়নি, তার মাই এমনটা করে তাকে বিষ দিয়েছে। এসব শুনে প্রিন্স ফ্লিপ অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি বোরা ও তার সাথী রাজ্যে আক্রমণ করার জন্য ঢুকে পড়ে, কিন্তু সোলজাররা তাদের উপর সেই ব্লোমার ফ্লাওয়ার দিয়ে বানানো পাউডার দিয়ে আক্রমণ করে। এর ফলে বোরার কিছু সাথী সেখানেই মারা যায়। এদিকে অরোরার কাছে ডিয়াভেল আসে আর অরোরাকে বলে, আমাদের বোনের সব ক্রিয়েচারকে চার্চের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তাদের বাঁচাতে আমাদের চার্চের দরজা খুলতে হবে। এরপর তারা দুজনে সেই দরজা খুলতে শুরু করে। আমরা দেখতে পাই সেই ছোট ছোট 3টি পরীকেও, যারা সেই সুড়ঙ্গগুলোকে ফুল দিয়ে ভরিয়ে দেয় যেখান থেকে সেই পাউডার বের হচ্ছিল। যখন সেখান থেকে পাউডার বের হওয়া বন্ধ হয়ে যায় তখন সেই সোলজার মেয়েটি সেটা ঠিক করতে চেষ্টা করে, কিন্তু ঠিক তখন সে নিচে পড়ে গিয়ে মারা যায়। প্রিন্স ফ্লিপ যখন সবকিছু বন্ধ করতে তার মায়ের কাছে যায় তখন তার মা তাকেও বন্দি করার জন্য সোলজারদেরকে নির্দেশ দেয়, কিন্তু সোলজাররা তাকে বন্দি বানানোর আগেই সে ওই বিল্ডিং থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সোলজাররা প্রিন্সেস অরোরা এবং ডিয়াভেলকে বন্দি করে ফেলে, কিন্তু তখনই সেখানে ম্যালিফিসেন্ট চলে আসে আর সে তার জাদুর সাহায্যে তার কাক ডিয়াভেলকে বিশাল এক ভাল্লুকে রূপান্তরিত করে, আর ডিয়াভেল চার্চের দরজা ভেঙে সব ক্রিয়েচারকে বের করে আনে। একদিকে ম্যালিফিসেন্ট সোলজারদের সাথে লড়ছিল আর তার লোকদের তাদের থেকে বাঁচাচ্ছিল।
অন্যদিকে বোরাও কুইনের সোলজারদের সাথে লড়তে থাকে, কিন্তু তখন ফ্লিপ এসে তাকে তরোয়াল দেখিয়ে বলে এই লোকটা আমাদের জেনারেল, একে যেন আঘাত করা না হয়। বোরা তখন কোনো কিছুই করে না। তখন জেনারেল দেখে বোরা তাকে মারেনি, সে তখন বুঝে যায় আসলে শয়তানকে, সেটা হলো তাদের নিজেদেরই কুইন। অন্যদিকে ম্যালিফিসেন্ট কুইনের কাছে আসে, কিন্তু তখন অরোরাও সেখানে এসে ম্যালিফিসেন্টকে থামতে বলে। অরোরা বলে প্লিজ কুইনকে মারবেন না, নয়তো সব মানুষ এটা সত্যি বলে মেনে নেবে যে আপনি সত্যিই অনেক খারাপ ছিলেন। কিন্তু ম্যালিফিসেন্ট বলে না অরোরা, তুমি পিছে সরে যাও, আমি তোমার কোনো কথাই শুনবো না। কিন্তু তখন অরোরা কেঁদে কেঁদে বলে মা, এরকম করবেন না। ম্যালিফিসেন্ট তখন তার মুখ থেকে মা শব্দটা শোনে, তখন সে অনেক নরম হয়ে যায় আর তার মনে অরোরার জন্য মায়া জন্মাতে শুরু করে। যখন তারা দুজনে কথা বলছিল তখন কুইন সুযোগ বুঝে একটা তীর সেই পাউডারে লাগিয়ে প্রিন্সেস অরোরাকে আক্রমণ করে দেয়, কিন্তু ম্যালিফিসেন্ট তার সামনে এসে প্রিন্সেস অরোরার জীবন বাঁচিয়ে নেয়। কিন্তু সেই বিষ মাখানো পাউডারের তীর ম্যালিফিসেন্টের গায়ে লাগায় সে ধীরে ধীরে ছাই হতে শুরু করে। অরোরা অনেক কাঁদতে থাকে। কুইন তখন এসব দেখে অনেক খুশি হয়ে যায়। সে সবাইকে বলে তোমাদের ম্যালিফিসেন্ট দুনিয়াতে আর নেই, আমি এখন সব জায়গা নিজের দখলে নিয়ে নেব। কিন্তু তখনই আমরা দেখতে পাই প্রিন্সেস অরোরার চোখের পানি ম্যালিফিসেন্টের ছাইয়ের সাথে মিশে যায়, যার ফলে ম্যালিফিসেন্ট পুনরায় বেঁচে ওঠে। এখন সে পুরোপুরি ফিনিক্স পাখিতে রূপান্তরিত হয়েছে, যে নিজের ছাই থেকেই পুনর্জন্ম নেয়। তার বিশাল বড় বড় দুটি ডানা দেখা যায়। এমন সময় কুইন প্রিন্সেস অরোরাকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু ম্যালিফিসেন্ট তাকে বাঁচিয়ে নেয়। তখন প্রিন্স ফ্লিপের তার মাকে নিয়ে আর কিছুই নতুন করে বোঝার বাকি নেই, তাই সে প্রিন্সেস অরোরার কাছে আসে। দুজনের এত ভালোবাসা দেখে ম্যালিফিসেন্ট তাদের বিয়ের জন্য রাজি হয়ে যায়। তখনই সেখানে কুইনের সেই বেটে লোকটি আসে এবং ম্যালিফিসেন্টকে সেই সুইটি দেয়, যার ফলে রাজা অভিশাপ লেগে অসুস্থ হয়ে আছে। তখন সবাই বুঝে যায় রাজাকে অভিশাপ ম্যালিফিসেন্ট নয় বরং কুইনই দিয়েছিল। ততক্ষণে রাজা অভিশাপ থেকে মুক্তি পেয়ে ঠিক হয়ে যায়। অন্যদিকে কুইনকে বোরার লোকজন ধরে ফেলে আর ম্যালিফিসেন্ট জাদুর সাহায্যে কুইনকে একটি ছাগলে পরিণত করে দেয় এবং সেই রাজ্যের সকল জায়গাকে ফুলে ফুলে সাজিয়ে তোলে। এরপর সে বোরাকে বলে তোমরা সবাই ভালো ক্রিয়েচার, তোমরা সবাই এখন থেকে আমাদের সাথে থাকবে। এরপর সে অরোরাকে বিয়ের ড্রেস পরিয়ে দেয় আর সে সবাইকে বলে আমরা এখন থেকে সবাই এক হয়ে থাকব। এরপর প্রিন্স ফ্লিপ ও প্রিন্সেস অরোরার বিয়ে হয়ে যায়। রাজাও এসব দেখে অনেক খুশি আর সেখানে থাকা লোকজন ক্রিয়েচাররা মিলে তাদের অভিনন্দন জানাতে থাকে। আর এভাবে দুই রাজ্য চিরতরে এক হয়ে যায়। এরপর ম্যালিফিসেন্ট প্রিন্সেস অরোরা ও প্রিন্স ফ্লিপকে বলে আমি তখনই এখানে আবার আসবো যখন তোমাদের একটি ছোট্ট বাচ্চা হবে। এসব বলে ম্যালিফিসেন্ট সেখান থেকে চলে যায় আর এভাবেই এই অদ্ভুত সুন্দর গল্পটি শেষ হয়ে যায়।